ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার 2019 পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমরা সলভ করব। তার সঙ্গে সঙ্গে আমরা জানবো এই পরীক্ষাটা কটি ধাপে এবং কিভাবে হবে, ফুল সিলেবাসটা কি, ম্যাথমেটিক্স, ইংলিশ এবং জিকে থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে। ফ্রেন্ডস, সমস্ত চাকরির পরীক্ষার নোটিফিকেশন এবং ম্যাথমেটিক্সের উপর শর্ট ট্রিক্স, কনসেপ্ট এবং কোশ্চেন অ্যান্সার ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকেও প্রেস করে নাও। ফ্রেন্ডস, এখন আমরা জানবো এই পরীক্ষাটি কটি ধাপে হবে। এখানে তিনটে স্টেজ থাকবে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1 হচ্ছে স্ক্রিনিং টেস্ট, যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে 100 মার্কের জন্য। এই স্ক্রিনিং টেস্টে যদি তোমরা পাস করো তাহলেই তোমরা কিন্তু পার্ট 2 তে যেতে পারবে। এখানে যদি ফেল করো তাহলে কিন্তু তোমরা পার্ট 2 তে যেতে পারবে না। পার্ট 2 তে আছে রিটিন টেস্ট, যেটা হবে 400 নম্বরের জন্য। পার্ট 2 তে যদি তোমরা পাস করতে পারো তাহলেই তোমরা পার্ট 3 মানে ভাইভা বা ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু ডাক পাবে। তারপর ভাইভাতে যদি তোমরা পাস করো তাহলে পার্ট 2 এবং পার্ট 3 তে যা মার্কস পাবে সেটাকে যোগ করার পর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। এখানে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা কিন্তু জয়েনিং লেটার পাবে। তাহলে কি হলো ধাপগুলো? পার্ট 1 এ পাস করলে পার্ট 2 তে বসতে পারবে, পার্ট 2 তে পাস করলে পার্ট 3 তে বসতে পারবে, তারপর পার্ট 2 এবং পার্ট 3 মার্কস নিয়ে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। ফ্রেন্ডস, এই পরীক্ষাটা হবে ইংলিশ বা বাংলা ভাষাতে। ফ্রেন্ডস, তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, এটা হচ্ছে তার লিঙ্ক। সেখানে তোমরা স্বর্ণেন্দু দে বা দে একাডেমি বলে সার্চ করলেই সেই ফেসবুকের পেজটা তোমরা পেয়ে যাবে। সেখানে ফলো করতে পারো বা লাইক করতে পারো পেজটাকে। ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে এক্ষুনি লাইক করো এবং ফ্রেন্ডসদের সঙ্গেও শেয়ার করো। ফ্রেন্ডস, নেক্সট আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গল আইসিটি এক্সাম 2019 এর সম্ভাব্য সিলেবাসটা কি হতে পারে। প্রথমে আছে নিউট্রিশন অ্যান্ড হেলথ। এখানে নিউট্রিশন, ভ্যাকসিনেশন বা মেল নিউট্রিশন থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে থাকবে নাম্বার সিস্টেম থেকে, পার্সেন্টেজ থেকে, স্কোয়ার রুট এবং কিউ রুটস থেকে, টাইম এন্ড স্পিড, টাইম এন্ড ওয়ার্ক, এইচসিএফ এন্ড এলসিএম মানে লসাগু এবং গসাগু, সিম্পলিফিকেশন মানে সরলীকরণ, এভারেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রবলেম অন এজ, প্রফিট লস। ইংলিশ থেকে থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিমস, ভোকাবুলারি, অ্যাডজেক্টিভ, ইডিয়াম, ফ্রেজ, টেন্স, ভার্ব এন্ড অ্যাডভার্ব থেকে কোশ্চেন আসতে পারে। ফ্রেন্ডস, নেক্সট আমরা দেখবো জিকে এন্ড জেনারেল অ্যাওয়ারনেস। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকতে পারে, ইন্ডিয়ান হিস্ট্রি। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস এন্ড ডেজ, কান্ট্রিজ এন্ড ক্যাপিটাল, জেনারেল সায়েন্স। ফ্রেন্ডস, এটা হলো সম্ভাব্য সিলেবাস যেখান থেকে কোশ্চেনগুলো আসতে পারে। নেক্সট আমরা ম্যাথমেটিক্সের কিছু কোশ্চেন সলভ করব। প্রথমে হচ্ছে সিম্পলিফিকেশন থেকে কোশ্চেন নাম্বার 1, খুবই একটা সোজা কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন। দেখো এখানে আছে 5 - 1 + 1 - 30 + 60 কি হবে? 5 - 9 হয় -4, তার সঙ্গে 1 অ্যাড করলে হয় -3, -3 - 30 হয় -33, তার সঙ্গে +60 করলে কি হয় +27, মানে 27 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য নাম্বার ইন দ্য কোশ্চেন মার্কস। এই কোশ্চেন মার্কসের জায়গায় কি নাম্বার হবে? দেখো এখানে আছে 16, 25, 36, 49। 16 হয় 4 স্কয়ার, 25 হয় 5 স্কয়ার, 36 হয় 6 স্কয়ার, 49 হয় 7 স্কয়ার, মানে তারপরে কি হবে 8 স্কয়ার। এখানে পরপর সংখ্যাগুলোর কিন্তু বর্গ দেওয়া ছিল, তাই 4 এর পর 5, 5 এর পর 6, 6 এর পর 7, 7 এর পরে হবে কিন্তু 8, মানে এই কোশ্চেন মার্কের জায়গায় হবে কিন্তু 64, 8 এর স্কয়ার বা বর্গ। নেক্সট আমরা দেখবো এভারেজ এই কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট 50 ইন্টিজার। ফ্রেন্ডস, এটা শর্ট ট্রিকটা হলো যে নাম্বারটা দেওয়া আছে তার সঙ্গে 1 এড করো, সেটাকে 2 দিয়ে ডিভাইড করো, মানে 51 ডিভাইডেড বাই 2 হয় 25.5। নেক্সট হচ্ছে পার্সেন্টেজ থেকে। পার্সেন্টেজ একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো কোশ্চেন নাম্বার 4 এ কি বলা আছে, 80% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 80, দ্য রেজাল্ট ইজ দ্য সেম নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার? একটা নাম্বারের 80% এর সঙ্গে যদি 80 অ্যাড করি তাহলে কিন্তু সেই সংখ্যাটা আসে, মানে 100% আসে। তাহলে কি হয়, এই 100% মাইনাস 80% হচ্ছে এই 80টা। কেন 80% এর সঙ্গে 80 অ্যাড করেই তো আমরা 100% পেয়েছি, তাই 100% মাইনাস 80% হয় 20%। এই 20% মানে হচ্ছে 80, যেটা এই 80টা। তাহলে 100% কি হবে, এর 5 গুণ, যেহেতু 20% হয়েছে 80, তাই 100% হবে 80 এর 5 গুণ। কেন 20 এর 5 গুণ হচ্ছে 100, তাই 80 এর 5 গুণ আমাদের বের করতে হবে, যেটা হবে 400। সো ফ্রেন্ডস, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 400। ফ্রেন্ড, এটা তো হলো শর্টকাট ট্রিক্স দিয়ে। নেক্সট আমরা দেখব কিভাবে আমরা স্টেপ বাই স্টেপে এই অ্যান্সারটা বের করতে পারি। দেখো আমরা এই নাম্বারটাকে ধরলাম x, x এর 80% এর সঙ্গে 80 অ্যাড করে আমরা পেয়েছি কিন্তু x। এই x টাকে আমরা এখানে নিয়ে আসবো, x = x * 80%, 80% হয় কিন্তু 4/5 প্লাস 80। এটাকে তোমরা যদি সমাধান করো এখানে x এর ভ্যালু কিন্তু চলে আসবে 400। ফ্রেন্ডস, নেক্সট আমরা দেখব রেশিও এন্ড প্রপোর্শন থেকে কোশ্চেন নাম্বার 5, ratio of two number is 1:2 and their sum is 180, then what is the difference?
যদি সংখ্যা দুটোর অনুপাত হয় 1:2 এবং তাদের যোগফল যদি হয় 180, তাহলে সেই সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? ফ্রেন্ডস, এটাকে x যদি ধরি তাহলে ওটা হবে 2x, এই দুটোকে যোগ করলে হয় 180, তাহলে এখানে x এর ভ্যালু কি হবে? এই 3x is equal to 180, মানে x is equal to 180/3 হয় 60, 180/3 হয় 60, মানে একটা সংখ্যা হচ্ছে 60, তাহলে আরেকটা সংখ্যা কি হবে? 60 into 2 120, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি হবে? 120 minus 60 কি হবে? 60। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 60। নেক্সট আমরা যাব টাইম এন্ড স্পিড টাইপের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, a man covers half of his journey at 6 km/h and the remaining half at 3 km/h. What is his average speed? গড় বেগ কত হবে? ফ্রেন্ডস, এর জন্য শর্ট ট্রিক্স আছে। 2 into 6 এই স্পিডটা ইন্টু 3 এই স্পিডটা ডিভাইডেড বাই 6 plus 3 এই দুটো স্পিড, তাহলে কি হবে? 2 into 6 হয় 12, into 3 হয় 36, 36/9 হয় 4। এই কোশ্চেনের অ্যান্সার হবে 4 km/h হচ্ছে গড় বেগ। ফ্রেন্ডস, নেক্সট আমরা আসবো টাইম এন্ড ওয়ার্ক। কোশ্চেন নাম্বার 7 এ, A and B can separately do a piece of work in 10 days and 15 days. A একটা কাজ কমপ্লিট করতে পারে 10 দিনে, B সেই কাজটা কমপ্লিট করতে পারে 15 ডেজে, মানে 15 দিনে। তাহলে A এবং B যদি একসঙ্গে কাজ করে তাহলে সেই কাজটা কত দিনে কমপ্লিট করতে পারবে? সঠিক দিয়ে বের করলে সেটা এইভাবে হবে, A যত দিনে কাজ করে ইন্টু B যত দিনে কাজ করে বাই A যত দিনে কাজ করে প্লাস B যত দিনে কাজ করে। 10 into 50 হয় 150, এটা হয় 25। কোশ্চেনের অ্যান্সার হবে 6। এবারে আমরা যদি ধাপে ধাপে বের করি তাহলে কিভাবে বের করব? দেখো, এ 10 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/10 অংশ, বি 15 দিনে যদি করে 1 অংশ, তাহলে সে 1 দিনে কত করবে? 1/15, মানে 1/15 অংশ। তাহলে এ এবং বি 1 দিনে করবে 1/10 প্লাস 1/15 অংশ, রাইট? যেটা আমরা লিখতে পারি, দেখো 10 into 15, 10 plus 15, 10 plus 15, এটা হচ্ছে অংশ যেটা এরা একদিনে করতে পারে, 1 ডেতে। তাহলে এই অংশটা করতে যদি একদিন লাগে তাহলে এক অংশ মানে পুরো 100% করতে কত সময় লাগবে? এর ঠিক উল্টোটা হবে, মানে 10 into 15 by 10 plus 15। এটাই শর্ট ট্রিক্সে আমরা বের করেছিলাম না? এটা দেখো, এটাই হচ্ছে অ্যান্সার ছিল। এই অংশটা করতে যদি একদিন লাগে তাহলে এক অংশ করতে কত লাগবে? এটা জাস্ট উল্টে যাবে, এখানে লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, বাস। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 6 ডেজ। এ এবং বি টোটাল 6 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। নেক্সট হচ্ছে HCM and LCM, লসাগু এবং গসাগু। কোশ্চেন নাম্বার 8, the HCM and LCM of two number is 5 and 30 respectively. If one of the number is 15, then what is the other number? ফ্রেন্ডস, এই কোশ্চেনটাকে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করব। কোশ্চেনে যদি দুটো সংখ্যার গসাগু দেওয়া থাকে এবং তার লসাগু দেওয়া থাকে এবং একটা নাম্বার যদি দেওয়া থাকে, এখানে যেটা দেওয়া আছে 15, তাহলে অন্য নাম্বারটা বের করার জন্য গসাগু এবং লসাগুকে গুণ করতে হবে এবং অন্য সংখ্যাটা দিয়ে কিন্তু ভাগ করতে হবে। 15 2 30, মানে 5 into 2 10 হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। ECM হচ্ছে 5 এবং LCM হচ্ছে 30। এই কোশ্চেনটার অ্যান্সার হবে কিন্তু 10। নেক্সট আমরা যাব এজ রিলেটেড কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, sum of ages of a man and his son is 40 years. After 5 years, age of the man will be 4 times of the age of his son. What is the age of his son? তার ছেলের বয়স কত? ছেলের বয়সকে আমরা ধরে নিলাম x, তাহলে লোকটার বয়স হবে 40 minus x, কেন এখানে দুজনের বয়সের যোগফল দেওয়া ছিল 40। তারপর 5 বছর পরে, মানে ছেলের বয়সের সঙ্গে 5 অ্যাড করব এবং লোকের বয়সের সঙ্গে আমি 5 অ্যাড করব। লোকটার বয়স কিন্তু তার ছেলের বয়সের থেকে 4 গুণ হবে, মানে এইটা হচ্ছে 4 গুণ করলে এই দুটো বয়স কিন্তু সমান হবে। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করলে ছেলের বয়স বেরিয়ে আসবে, x is equal to 5। তাহলে ছেলের বর্তমান বয়স কিন্তু 5, এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট আমরা আসবো প্রফিট এন্ড লস, লাভ এবং ক্ষতির অঙ্ক। কোশ্চেন নাম্বার 10, if the selling price of 10 article is equal to the cost price of 11 article, then what is the gain percentage? এই কোশ্চেনের শর্ট ট্রিক্স হলো, 11টা আর্টিকেল যে দামে কিনেছিল 10টা আর্টিকেল কিন্তু সেই দামেই বিক্রি করেছে, মানে এখানে কিন্তু লাভ হয়েছে, রাইট? গেন হয়েছে। তাই 11 আর্টিকেলের দাম থেকে 10টা আর্টিকেলের দাম আমরা মাইনাস করব, তারপর 10 দিয়ে ডিভাইড করব, এটাকে 100 দিয়ে গুণ করলে কিন্তু পার্সেন্টেজটা এসে যাবে। 11 minus 10 হয় 1, 1/10 into 100 হয় 10%। এই কোশ্চেনটার অ্যান্সার হবে 10%। নেক্সট আমরা জানবো ইনভেস্টমেন্ট টাইপের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11, what will be the profit if their investment ratio is 3:2 and their time ratio is 2:3? ফ্রেন্ডস, এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য শর্ট ট্রিক্সটা হলো,
এখানে প্রফিট রেশিও হবে ইনভেস্টমেন্ট রেশিও 3:2 ইন্টু টাইম রেশিও 2:3, 2 কেটে যাবে, 3 কেটে যাবে, তাহলে কি হবে 1/1, 1:1 হবে প্রফিট রেশিও, মানে সেম, মানে লাভের অংশটা কিন্তু সমান ভাবে ভাগ হয়ে যাবে। এবারে আমরা আসবো কিছু জিকেতে, কিছু ইম্পর্টেন্ট জিকে। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট কোন সালে ন্যাশনাল কমিশন অফ ওমেন এস্টাবলিশ করেছিল? এর অ্যান্সার হবে বি, 1992। আন্তর্জাতিক নারী দিবস কোন দিনে পালিত হয়? এই কোশ্চেনের অ্যান্সার হবে সি, 8 মার্চ। এগ, মিল্ক অ্যান্ড মিটস আর গুড সোর্স অফ প্রোটিন। কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার হবে প্রোটিন। স্মল পক্সের ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? এর অ্যান্সার হচ্ছে এ, এডওয়ার্ড জেনের। নেক্সট হচ্ছে আইসিডিএস প্রোগ্রাম কোন সালে লঞ্চ হয়েছিল? অ্যান্সারটা হচ্ছে 1975। নেক্সট হচ্ছে খাদ্যে যদি সোডিয়ামের অভাব থাকে তাহলে কি হয়? এটা হচ্ছে বি, হাইপোনাট্রিমিয়া। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দি ফলোইং ইজ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড? এটা হচ্ছে এ, লিউসিন। ফ্রেন্ডস, আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। ফ্রেন্ডস, অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।